ক্লাস 11-এ যারা যারা জিওগ্রাফি নিয়েছো তাদের এই ভিডিওতে স্বাগত জানাই। আমরা পরপর ক্লাস 11-এর জিওগ্রাফির ক্লাসগুলো আমার এই চ্যানেলে দিয়ে থাকবো। তোমরা প্রতিনিয়ত করতে পারো। আচ্ছা, যারা যারা জিওগ্রাফি নিয়েছো তাদের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে যে জিওগ্রাফি নিয়ে কী বা লাভ, তাই না? জিওগ্রাফি নিয়ে প্রথম লাভ এই সাবজেক্টে ভালো নম্বর ওঠে। মানে তুমি যদি চাও, একটু যদি প্রয়াস করো, 100-র মধ্যে প্রায় চাইলে 90-95 আরাম করে তোলা যায়। আচ্ছা, এবার মনে হতে পারে এই সাবজেক্টটা কেমন। সাবজেক্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সাবজেক্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কিন্তু এখানে শর্ত রয়েছে। ইন্টারেস্টিং কাদের জন্য? যারা সাবজেক্টটাকে বুঝবে, নাকি যারা সাবজেক্টটাকে জাস্ট মুখস্থ করবে। ঠিক আছে? তো আমার সঙ্গে থেকো। আমি যতটা পারবো, আমার আমার যতটা বুদ্ধিমত্তা রয়েছে তা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো প্রথম ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা জিওগ্রাফির সিলেবাসটা বুঝে নেব একটু। তাহলে তোমরা যে ক্লাস 11-এর বিশেষ করে যারা বাংলা মাধ্যম, ওয়েস্ট বেঙ্গল যে বিভিন্ন জায়গায় স্কুলে পড়ছো তাদের জন্যই এই ভিডিওটা করা। তোমাদের সেশন 2025-26 হবে। আচ্ছা, ক্লাস 11-কে সরকার যে বর্তমান যে নতুন সিলেবাস, সেই সিলেবাসে দুটো ভাগে ভাগ করেছে, মানে দুটো সেমিস্টার 1, সেমিস্টার 2। আচ্ছা, এবার মনে হবে সেমিস্টার 1, সেমিস্টার 2 ওটা কীভাবে হবে? প্রত্যেকটা সেম হচ্ছে 6 মাসে করে। ঠিক আছে? এবার তোমাদের এই ক্লাস 11-এ টোটাল জিওগ্রাফিতে নম্বর কত? টোটাল নম্বর হচ্ছে জিওগ্রাফিতে টোটাল নম্বর হচ্ছে 100। এই 100-র মধ্যে ফার্স্ট সেম হচ্ছে 35 মার্ক, সেকেন্ড সেম হচ্ছে 35 মার্ক, আর এর সঙ্গে রয়েছে প্র্যাকটিক্যাল, যেটা সেকেন্ড সেমে হয়ে থাকবে। সেকেন্ড সেমে প্র্যাকটিক্যাল হয়ে থাকবে। এটা কত নম্বরে হবে? তাহলে 35, 70 আর 30, টোটাল 100 মার্কে। আচ্ছা, চলো একটু দেখে নেওয়া যাক তোমাদের এই মার্ক ডিস্ট্রিবিউশন কেমন রয়েছে। এটা যদি দেখো, এটা আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেখান থেকে নামিয়েছি, দেখতেই পাচ্ছ wbchac.wb.gov.in। তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। দেখো, এখানে জিওগ্রাফি দেওয়া আছে ক্লাস 11 টোটাল থিওরি মার্ক। দেখো তোমাদের যে থিওরি পোর্শন হবে সেটা কত নম্বরে? 70 নম্বরে। তার মধ্যে ফার্স্ট সেম দেখো সেমিস্টার 1, সেখানে কত নম্বর রয়েছে? 35 মার্ক। আচ্ছা, 35 মার্কে দেখো প্রত্যেকটা হচ্ছে 1 মার্কের কোশ্চেন, মানে এমসিকিউ। আচ্ছা, এবার হবে এমসিকিউ জিনিসটা কি? এমসিকিউ এর ফুল ফর্ম যদি বলি, মাল্টিপল চয়েস কোশ্চেন, তাই তো? আচ্ছা, মাল্টিপল চয়েস কোনো কোশ্চেন একে যদি বাংলায় করি তাহলে হবে বহু বিকল্পীয় প্রশ্ন। জিনিসটা কি একটু বুঝি। ধরো একটা উদাহরণ দিই, যে যে তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে জিওগ্রাফি শব্দটা কোথায় লেখা আছে? ধরো এখানে জিওগ্রাফি রয়েছে। প্রশ্ন হলো, তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেখানে জিওগ্রাফি শব্দটা কোথায় লেখা আছে? ওপরে, স্ক্রিনের একদম ওপরে? এ, বি নাম্বার হচ্ছে নিচে, সি নাম্বার হচ্ছে বাম দিকে, এবং ডি নাম্বার হচ্ছে ডান দিকে। তাহলে এ অপশন হচ্ছে ওপরে, বি অপশন হচ্ছে নিচে, সি অপশন হচ্ছে ডান দিকে, এবং ডি অপশন হচ্ছে বাম দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে স্ক্রিন রয়েছে, স্ক্রিনের এটা ওপর পার্ট, আপার পার্ট, তাই তো? তার মানে এই জিওগ্রাফি শব্দটা কোথায় রয়েছে? ওপরে। অপশন এ সঠিক। তাহলে দেখো, এই যে প্রশ্নটা দিলাম তাতে 4টে অপশন দিয়েছি, তাই তো? এ বি সি ডি। তার মানে একটা প্রশ্ন যার 4 বা 4-এর অধিক যখন অপশন থাকবে তখন তাকে বলবো বহু বিকল্পীয় প্রশ্ন। মানে একটি প্রশ্নের উত্তর বিভিন্ন ধরনের বিকল্প রয়েছে, তার মধ্যে সঠিক বিকল্পটা তোমাদের বেছে নিতে হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার সিলেবাসে আসা যাক। তাহলে এই যে বহু বিকল্পীয় প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, তাহলে যদি দেখি এই বহু বিকল্পীয় প্রশ্ন কত নম্বর আছে? 35 নম্বর। এবার দেখো টপিকে দেওয়া হচ্ছে কি আছে দেখো, ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি, আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলে কত নম্বর রয়েছে? 15 নম্বর। দেখো 15 নম্বর হচ্ছে কি, 15 নম্বরে এক মার্কের 15টা কোয়েশ্চেন।
মানব ভূগোল, হিউম্যান জিওগ্রাফি, যাকে বাংলায় বলছে মানব ভূগোল, তাতে কত নম্বর হচ্ছে 12 নম্বর। এবং ভারতের যে ভূগোল তাতে রয়েছে 8 নম্বর, টোটাল হচ্ছে 35 নম্বর। এবার তোমাদের এই যে 35 নম্বর, 35 নম্বরেই কিন্তু 35টাই কিন্তু শর্ট প্রশ্ন হবে, তার মানে 35টাই এমসিকিউ কোয়েশ্চেন তোমরা এই ফার্স্ট সেমে পাবে। এবারে একটু সেকেন্ড সেমে আসা যাক। সেকেন্ড সেমে দেখো বিষয়গুলো একই রয়েছে, যেমন ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোল, এই যে প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল এবং ভারতের ভূগোল। দেখো প্রাকৃতিক ভূগোলে যদি দেখো শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, মানে 1 নম্বরের কোয়েশ্চেন, 2 নম্বরের প্রশ্ন কটা রয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে? 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 2 নম্বরে 2টো প্রশ্ন রয়েছে। আচ্ছা 2 নম্বরে 2টো, এখানে একটু ভুল দেওয়া রয়েছে মনে হচ্ছে। 2 দুগুণি 4 হবে, 4 6 10 5 15, ঠিক আছে, এখানে একটু ভুল দেওয়া ছিল, টাইপিং মিস্টেক হবে হয়তো। তাহলে 2 নম্বরে 2টো প্রশ্ন, তোমাদের 2 নম্বরে 2টো প্রশ্ন করতে হবে, টোটাল 4 নম্বর। আচ্ছা 3 নম্বরে দেখো 2টো প্রশ্ন 6 নম্বর, আর 5 মার্কের একটা প্রশ্ন মানে 5 নম্বর, টোটাল থাকবে 15 নম্বর। তাহলে বুঝতে পারলে প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের থাকছে 15 নম্বর। 15 নম্বরে কী কী করতে হয়? 2 নম্বরে 2টো প্রশ্ন, 3 নম্বরে 2টো প্রশ্ন এবং 5 নম্বরে একটা প্রশ্ন, টোটাল 15। এবার আসি মানব ভূগোল। দেখো মানব ভূগোলে দেখতে পাচ্ছ তোমরা, এখানেও দেখো যে 2 নম্বরে আছে 3টে প্রশ্ন, 6 নম্বর। এবার 3 নম্বরে আছে 2টো প্রশ্ন, তাহলে 6 আর 6 টোটাল 12। এখানে কিন্তু 5 নম্বরে কোনো প্রশ্ন নেই, 5 নম্বরে শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল থেকে একটা প্রশ্ন। আচ্ছা ভারতের ভূগোল, জিওগ্রাফি ইন্ডিয়া, এখানে যদি দেখো এখানে 2 নম্বরে একটা প্রশ্ন করতে হবে আমাদের, তারপর 3 নম্বরে 2টো প্রশ্ন, তাহলে দেখো এখানে 2 নম্বরে একটা প্রশ্ন 2, আর 3 নম্বরে 2টো প্রশ্ন 6, 6 আর 2 8, তাহলে আমাদের এখান থেকে থাকবে 8। এবার আমরা যদি যোগ করি 8 আর 12 20 আর 15 35, তাহলে টোটাল আমাদের এখান থেকে থাকছে 35। তাহলে তোমাদের বললাম যে সেম ওয়ানে হচ্ছে, সেম ওয়ানে কত? সেম ওয়ানে হচ্ছে 35, প্লাস সেম টু কত? সেম টু হচ্ছে 35। আচ্ছা সেম ওয়ান 35 হচ্ছে এমসিকিউ, আর এগুলো হচ্ছে রিটেন টাইপ, তাই তো? এগুলো রিটেন টাইপ মানে লিখিত, প্লাস আর বাকি যে থাকলো 30 নম্বর সেটা হবে প্র্যাকটিক্যাল। কি হবে? প্র্যাকটিক্যাল, এটা হবে 30 নম্বরে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝা গেল যে কত নম্বরে আমাদের কত কী করতে হবে। এবার চলো আসা যাক সিলেবাসে। সকলে বুঝতে পারছো তো? যদি বুঝতে না পারো প্লিজ কমেন্ট করিও, কমেন্টটা তোমাদের ভালো খারাপ যাই হোক না কেন করিও, ঠিক আছে? চলো সিলেবাসে আসা যাক। সিলেবাসে আমরা যদি দেখি, দেখো এটাও আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর ওয়েবসাইট থেকেই পেয়েছি, পিডিএফ ফরম্যাটে রয়েছে। সেমিস্টার 1 যদি দেখি, সেমিস্টার 1-এ দেখো ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি মানে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে রয়েছে। এখানে টোটাল দেখো তোমাদের আমাদের 4টে ইউনিট রয়েছে, ইউনিট 1, ইউনিট 2, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, ইউনিট 3 এবং ইউনিট 4। 4টে ইউনিট রয়েছে, কিন্তু এখানে দেখো চ্যাপ্টার রয়েছে 5টা। ইউনিট 1 হচ্ছে জিওগ্রাফি অ্যাজ ডিসিপ্লিন, সেকেন্ড হচ্ছে অরিজিন অফ আর্থ, ইন্টেরিয়র অফ আর্থ, জিওমরফিক প্রসেস, আর লাস্টে হচ্ছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। তাহলে এদের তোমাদের 5টা চ্যাপ্টার হবে। আচ্ছা জিওগ্রাফি অফ ডিসিপ্লিন, এই জিওগ্রাফি অফ ডিসিপ্লিন এখানে কী কী রয়েছে দেখো, এখানে রয়েছে ডেফিনেশন, মানে ভূগোল কাকে বলে, ঠিক আছে? বিভিন্ন ভৌগোলবিদদের মতে ভূগোল জিনিসটা কী। তারপর নেচার নেচার মানে প্রকৃতি, মানে এর প্রকৃতি কেমন ধরনের, ভূগোলের প্রকৃতি। তারপর দেখো ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি, মানে ভূগোলের যে শ্রেণীবিভাগ বা বিভিন্ন বিভাগ রয়েছে সে সম্পর্কে আলোচনা। স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি, মানে এই যে আমাদের প্রাকৃতিক ভূগোল রয়েছে এর পরিধি, মানে ভূগোল জিনিসটা কত দূর পর্যন্ত রয়েছে, মানে কোন কোন সাবজেক্ট পর্যন্ত ভূগোল রয়েছে সেই পরিধিটা কতটা। আর কন্টেন্ট, এর বিষয়বস্তু কী রয়েছে, মানে এই যে ভূগোল এখানে আমরা কী কী বিষয় পড়ব, মানে আমরা কি শুধুমাত্র ভূমি পড়ব, না ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক পড়ব, না কী ধরনের বিষয় পড়ব সেটা রয়েছে। তাহলে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন প্রথম চ্যাপ্টার, সেইখানে কী কী রয়েছে, সংজ্ঞা, প্রকৃতি, ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিভাগ, স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি, তার মানে হচ্ছে পরিধি এবং বিষয়বস্তু। বোঝা গেল প্রথম চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারে আসি, মানে ইউনিট 2-তে রয়েছে অরিজিন অফ আর্থ, পৃথিবীর সৃষ্টি কীভাবে হয়েছে। পৃথিবীর সৃষ্টি সম্পর্কে
বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ রয়েছে, তো তাদের মধ্যে আমরা সব জনের পড়বো না। আমরা এই ক্লাসিক্যাল থিওরি, আচ্ছা ক্লাসিক্যাল থিওরি মানে প্রাচীন তত্ত্ব যেগুলো রয়েছে তাদের মধ্যে কার কার রয়েছে, ইমানুয়েল কান্ট রয়েছেন, জিন্স অ্যান্ড জেফ্রি, এই দুজনের পড়বে। এবং মডার্ন থিওরিতে দেখো বিগ ব্যাং থিওরি রয়েছে, এই বিগ ব্যাং থিওরিটা ভালো করে পড়বো। তাহলে অরিজিন অফ পৃথিবীর উৎপত্তি সম্পর্কে মোট 3টে তত্ত্ব পড়বো, একটা কান্টের তত্ত্ব, একটা জিন অ্যান্ড জেফ্রির তত্ত্ব, একটা বিগ ব্যাং তত্ত্ব। বোঝা গেল? আসি থার্ড চ্যাপ্টারে, সেখানে আছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ। ইন্টেরিয়র অফ দ্য আর্থ কি মানে পৃথিবীর ভূ অভ্যন্তর, বাংলায় যদি করি পৃথিবীর ভূ অভ্যন্তর। এখানে কি কি রয়েছে দেখো, সোর্স অফ ইনফরমেশন রিগার্ডিং দ্য আর্থস ইন্টেরিয়র, এই যে পৃথিবীর যে ভেতর অভ্যন্তর সেই সম্পর্কে যে আমরা তত্ত্বগুলো পাই, সোর্স অফ ইনফরমেশন, সেই কোন কোন বিষয় থেকে আমরা তত্ত্বটা পাই। অ্যাপ্লিকেশন অফ সিসমোলজি অফ অ্যানালাইজিং আর্থ ইন্টেরিয়র, এই যে পৃথিবীর ভেতরের অভ্যন্তরে সম্পর্কে তত্ত্ব পেতে যে সিসমোলজি আমাদের কিভাবে সাহায্য করে। লেয়ারিং অফ দ্য আর্থ, পৃথিবীর যে স্তরগুলোকে যদি আমরা বিভিন্ন ভাগে ভাগ করি সেই ভাগগুলো সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা ইউনিট থ্রিতে রয়েছে দেখো জিওমরফিক প্রসেস। এখানে দুই ধরনের প্রসেস হচ্ছে, এন্ডোজেনিক এবং এক্সোজেনিক। এন্ডোজেনিক মানে হচ্ছে অভ্যন্তরের, এবং এক্সোজেনিক মানে হচ্ছে ধরো বাইরের। মানে পৃথিবীর ভেতরে কি কি হচ্ছে, যেমন দেখতে পারবা ভালকান সিটি, অগ্নুৎপাত আমাদের পৃথিবীর ভেতর থেকে হয়, তার ডেফিনেশন, সংজ্ঞা, কনসেপ্ট কি রয়েছে, কি কারণে হয়, কত ধরনের ভালকান সিটি হয়ে থাকে, এই সমস্ত হচ্ছে অ্যাসোসিয়েট ল্যান্ডফর্ম, এবং এর সঙ্গে যে আমাদের ভূমিরূপের কেমন পরিবর্তন হচ্ছে সেই জিনিসগুলো। গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ ভলক্যানো, পৃথিবীতে যে ভলক্যানো রয়েছে বা আগ্নেয়গিরি রয়েছে সেটা কোথায় কী ধরনের ভলক্যানো দেখতে পাওয়া যায়। আর্থকুইক মানে আমাদের ভূমিকম্প, ভূমিকম্পের কী চেয়েছে, কনসেপ্ট মানে ভূমিকম্প জিনিসটা কি, ডেফিনেশন, তার সংজ্ঞা অফ দ্য আর্থকুইক, এবং তার সম্পর্কিত বিভিন্ন তথ্য, তার কারণ এবং তার ফলাফল। ভূমিকম্পে কি হয়, আমাদের জীবনে কিন্তু প্রতিনিয়ত ভূমিকম্প হয়, বিশেষ করে পরীক্ষার সময় দেখি আমাদের জীবনে ভূমিকম্প এসে থাকে। কারণ কি, সারা বছর তো আমরা পড়ি না, সেই কারণে হয়তো এসে থাকে। ঠিক আছে, এবং মেজারিং ইনস্ট্রুমেন্ট, এই যে ভূমিকম্প তাকে যে মেজার করব তার কি ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে বা কি দিয়ে মেজার করে থাকবে এবং তার স্কেলটা। গ্লোবাল আর্থকুইক প্রোন জোন উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, পৃথিবীতে এই যে ভূমিকম্প প্রবণ যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো সম্পর্কে বিশেষ করে কোথায় জোর দিচ্ছি দেখো, স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া মানে ভারতের ভূমিকম্প প্রবণ জোনগুলো সম্পর্কে বিশেষ করে পড়তে বলেছে। আচ্ছা, সিকুইক অ্যান্ড সুনামি, এবং সমুদ্রে যে ঢেউ ওঠে সেই সমুদ্রের ঝড় বা ঢেউ এবং সুনামি, এগুলো গেল এন্ডোজেনিক। তাহলে এন্ডোজেনিকে কী পেলাম, একটা পেলাম ভালকান সিটি, তার মানে হচ্ছে অগ্নুৎপাত বা আগ্নেয়গিরি। দ্বিতীয় পেলাম আর্থকুইক মানে ভূমিকম্প। আচ্ছা, আর কি পেলাম দেখো, সিকুইক সমুদ্রের ভেতরে যে ঝড় ওঠে সেই ঝড় বা সুনামি, তাই তো। এটা এন্ডোজেনিক মানে পৃথিবীর অভ্যন্তরের প্রসেস বলছে। এক্সোজেনিক প্রসেস বলছে ডেফিনেশন, কনসেপ্ট আর টাইপ। এবার তোমাদের মনে হতে পারে এক্সোজেনিক প্রসেসটা কি, তাই তো। তোমরা ক্লাস 10 পাস করে এসছো, সেইখানে দেখবে, সেইখানে তোমরা প্রথম অধ্যায়ে হয়তো পড়েছিলে যে নদী, বায়ু এবং হিমবাহ দ্বারা গঠিত বিভিন্ন ভূমিরূপ। এই যে নদী, বায়ু এবং হিমবাহ যে ভূমিরূপ গঠন করে, তাহলে সেগুলো এক্সোজেনিক প্রসেসে পড়বে। বোঝা গেল? এবং এই অধ্যায়ে মানে আমাদের প্রাকৃতিক ভূগোলের শেষ চ্যাপ্টার হচ্ছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ওয়েদার কি এবং ক্লাইমেট কি। কম্পোজিশন স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, আমাদের যে এই অ্যাটমসফিয়ার রয়েছে তার কি কি ধরনের কম্পোজিশন রয়েছে এবং তার স্ট্রাকচারটা কেমন। গ্যাসিয়াস, লিকুইড অ্যান্ড সলিড কম্পোনেন্টস অফ দ্য অ্যাটমসফিয়ার, এই যে আমাদের অ্যাটমসফিয়ার। আচ্ছা, তোমরা অ্যাটমসফিয়ার জিনিসটা জানো তো? বুঝতে পারছো না? না, অ্যাটমসফিয়ার কি, বায়ুমণ্ডল। তার মানে আমাদের চারপাশে তো বায়ু রয়েছে, তাই না। এই বায়ুমণ্ডলের ভেতরে কি ধরনের গ্যাসীয় বা তরল, লিকুইড মানে তরল, এবং সলিড মানে কঠিন পদার্থ রয়েছে সেগুলোর আলোচনা করবো। লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারকে বা বায়ুমণ্ডলকে আমরা কতগুলো লেয়ারে ভাগ করতে পারি অন দ্য বেসড অফ দ্য থার্মাল ক্যারেক্টারিস্টিক্স, তাপমাত্রার ভিত্তিতে কত ভাগে ভাগ করতে পারি, অ্যান্ড এলিমেন্ট ডিস্ট্রিবিউশন, এবং যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেই উপাদানের ভিত্তিতে কতভাবে ভাগ করতে পারি। ইম্পর্টেন্স অফ দ্য ওজোনস্ফিয়ার, এবং ওজোনস্ফিয়ারের গুরুত্ব, কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ ওজোন ডিপ্লিশন, তাহলে এই ওজনের যে ডিপ্লিশন হচ্ছে বা ঘাটতি হচ্ছে তার কারণ এবং তার প্রভাব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরের ভিডিওতে আমি তোমাদের মানবীয় ভূগোল এবং
মানবীয় ভূগোল, হিউম্যান জিওগ্রাফি এবং ভারতের কী কী বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব যদি ইচ্ছা হয় করো। এটা আমাকে নতুনভাবে তোমাদের ক্লাস নিতে সাহায্য করবে। হ্যাঁ, আর আমি চেষ্টা করব তোমাদের ক্লাস ইলেভেনের যে ভূগোল রয়েছে তা এইভাবেই প্রতিদিন না হলেও একদিন পর পর একটা করে ভিডিও এনে শেষ করার জন্য। তো আবারও পুনরায় আহ, ভূগোলে স্বাগত সকলকে। আর ভূগোল বিষয়টা খুব ইন্টারেস্টিং, তো সঙ্গে থেকেও জিনিসগুলো বোঝার জন্য। ধন্যবাদ।